নদী হচ্ছে প্রকৃতির এক অপরূপ সৃষ্টি। তার শান্ত স্রোত প্রতিটি মুহূর্তেই যেন সৌন্দর্যের গল্প বলে। এই যে একদম টাটকা, খেয়ে দেখি। নদী যখন তার পথ ধরে বয়ে যায় তখন চারপাশের সবুজ এবং নীল আকাশের সাথে মিলিত হয়ে এমন এক দৃশ্য তৈরি হয় যা মনকে প্রশান্তি দেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমি এই মুহূর্তে অবস্থান করছি লক্ষ্মীপুরের অন্যতম একটি পর্যটন স্পট আলতাব মাস্টার ঘাটে। আজকের এই ভিডিওতে এই আলতাব মাস্টার ঘাটটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। কিভাবে আলতাব মাস্টার ঘাটে আসবেন, কি কোন কোন জায়গা ঘুরে দেখবেন বা জায়গাটা কেমন দেখতে, সকল কিছু আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা যাত্রা শুরু করছি লক্ষ্মীপুর ঝুমুর স্টেশন থেকে। এখানে আপনারা পেয়ে যাবেন সিএনজি, যেটা আপনাকে নামিয়ে দিবে পাটোয়ারির মোড়ে। আপনারা যদি আমার মতো ভেঙে ভেঙে না যেতে চান সেক্ষেত্রে এখান থেকে সিএনজি রিজার্ভ করে নিতে পারেন। যেহেতু আমি একা, সেক্ষেত্রে আমি লোকালি যাওয়ার চেষ্টা করব। $50 টাকার বিনিময়ে আমি চলে যাই পাটোয়ারির মোড়ে। সেখান থেকে আরেকটা সিএনজিতে উঠি, যার মূল্য পড়ে $40 টাকা। সেটা আমাকে নামিয়ে দেয় ঘাসেরহাট নামক একটি জায়গায়। সেখানে গেলেই আপনারা পেয়ে যাবেন আলতাব মাস্টার ঘাট যাওয়ার অসংখ্য অটো। মাত্র 80 থেকে 100 টাকার বিনিময়ে আপনি চলে যেতে পারেন আলতাব মাস্টার ঘাট। এখানে হচ্ছে আপনারা খাওয়ার জন্য অসংখ্য এরকম হোটেল পেয়ে যাবেন। তো আমরা এখন এখান থেকে দুপুরের খাবারটা খাবো। হোটেল রেস্টুরেন্ট অনেকগুলোই আছে এখানে, প্রায় একদম ওই পাশ থেকে শুরু করে এ পাশ পর্যন্ত অনেকগুলো আছে। আমরা এখন ঢুকতেছি হচ্ছে এসকে কলাপাতা রেস্টুরেন্ট। নামটা যদিও কমন, আমি কক্সবাজার গেছিলাম তখনও এইরকম সেম নামের একটা হোটেলে খাবার খাইছিলাম। তো দেখি ভিতরে যাই, খাবারের মান খেয়ে দেখি। এই রেস্টুরেন্টটা কিন্তু রুপটপও রয়েছে। দেখেন, এই হচ্ছে রুপটপ। আর ওই পিছনে দেখা যাচ্ছে হচ্ছে আরো দু একটা রেস্টুরেন্ট আছে। পাশে একটা আছে রিভার ভিউ হোটেল অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট। এটা হচ্ছে এখানকার জনপ্রিয় একটি হোটেল বা রেস্টুরেন্ট। এটার পিছনে ওই দিক দিয়ে রাস্তা গেছে একটার, ওই দেখতে পাচ্ছেন কিনা। ওই পাশে একটা আছে, ওই পিছনে দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট রয়েছে। আর এখান থেকে অসাধারণ একটা রিভার ভিউ দেখা যাচ্ছে। দেখেন, পুরো নদীটা দেখা যাচ্ছে। আর ওই দূরে দেখা যাচ্ছে হচ্ছে যে চরগুলো আছে, সেইগুলা। চরের সৌন্দর্য আসলে অসাধারণ। আর ওইরকম ভয়ঙ্কর সৌন্দর্য যখন বর্ষাকাল থাকে সেই সময় কিন্তু এখানকার মানুষ অনেক কষ্টের মধ্য দিয়ে তাদের দিন কাটায় বলতে পারেন। সো এখন এখানে তো অনেক পরিমাণে রোদ, এখানে তো কোনোভাবেই বসা সম্ভব না। এখান থেকে হচ্ছে নৌকা থেকে অনেক মানুষ আমাকে হাই দিচ্ছে, পিছনে দেখা যাচ্ছে। তো এখন হচ্ছে আমি নিচে যাব, নিচে গিয়ে হচ্ছে দেখি খাবার খাই। লেটস গো।
খাবারের স্বাদটা অসাধারণ। আমি ভাবিনি এরকম একটা রেস্টুরেন্টে খাবারের মান এত ভালো হবে, জাস্ট অসাধারণ। তো খেয়ে দিয়ে দেখা হচ্ছে। কতক্ষণ পরে সার্ভে এটা সিট হয়ে গেছে? আমার একটা দেন। আমি হচ্ছে এখান থেকে একটা টিকিট নিয়েছি 50 টাকা। তো এখন হচ্ছে বোটে উঠবো, বোটে উঠে হচ্ছে যে চরগুলো আছে ওইগুলো যাবো। তো আগে পে করে নিই। আমরা এই মুহূর্তে চলে এসেছি, দেখতে পাচ্ছেন আমার পিছনে বিস্তীর্ণ চর। জায়গাটা আসলে অসাধারণ, আপনারা আসবেন, এই জায়গাটা ঘুরে যাবেন। এই তোমার নাম কি? মোহাম্মদ হোসেন ভাই। হ্যাঁ, মোহাম্মদ হোসেন। কি করো এই জায়গায়? এই জায়গা আসছি ঘুরতে। ঘুরতে আসছো একা একা? না, ওর নিয়ে আসছি। আমাদের বাড়ি বাসা কোন জায়গায়? এই কাঠের পোল। কাঠের পোল, এটা কোন দিকে? দূর আছে না, এখানে দাঁড়াই কাছে? প্রায় সময় আসো এই জায়গায় না? যে আসে তার সময় গাড়ি আসে। একবার আসছে, কয়েকদিন পর একবার আসো। ওইদিকে বাড়ি ঘর আছে, চিনো? এনা আসছিলাম, এটা এটা নতুন, ওটা পুরান। ওটা আমরা আর আগে আসছি। মানুষ থাকেনি? আমরা আসছি মানে গেছো ওই জায়গায় গেছো? এরা একটা ইয়ে কি হয়েছে? বস্তার ভিতরে ইয়া আড্ডি হয়, মানুষের আড্ডি হয়েছে এই জায়গায়? এরা আমার ফুটবল টিম। হচ্ছে অবস্থা না? আমরা এখন আরো ঘুরো ঘুরো। তো আমরা হচ্ছে এই জায়গাটা ঘুরে দেখতেছি। জায়গাটা হচ্ছে আসলে অসাধারণ। ওই পাশে হচ্ছে যেখানে ঘাটটা হচ্ছে ওই জায়গায়, ওইখান থেকে আমরা 50 টাকার বিনিময়ে হচ্ছে টিকিট কেটে এখানে আসছি। এখানে আসলে হচ্ছে আপনি আপনার যতক্ষণ ইচ্ছা আপনি ততক্ষণ থাকতে পারবেন। ওনাদের হচ্ছে কিছুক্ষণ পরে পরে হচ্ছে একটা বোট আসে এই জায়গায়, হচ্ছে আসে যায় আবার এখান থেকে চলে যায়। হচ্ছে আপনি যতক্ষণ ইচ্ছে ততক্ষণ থাকতে পারবেন। যখন আবার নতুন করে বোট আসবে তখন আবার বোটে করে চলে যেতে পারবেন। এই হচ্ছে কথা। তো এই জায়গায় সাইডে হচ্ছে সবুজ ঘাস। আজকে রোদের হচ্ছে প্রচুর পরিমাণে তাপ, তাই হচ্ছে একটু কষ্ট লাগতেছে আর কি। তো কষ্টের মধ্যেও তো একটু শান্তি আছে। আপনাদেরকে দেখানোর জন্য আমরা ঘুরতেছি বাংলার পথে প্রান্তরে। এই বাংলাকে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য আমরা ঘুরে বেড়াচ্ছি। তো ইনশাল্লাহ আপনাদেরকে এই বাংলাদেশের আসল সৌন্দর্য দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে সামনে গিয়ে। ভ্রমণ হচ্ছে আমাদেরকে নতুন নতুন জিনিস শিখায়,
নতুন জিনিস জানায় এবং আমাদেরকে আমাদের চলার পথে আমাদেরকে অনেক সাহায্য করে। সো আমি মনে করি ভ্রমণ এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা মানুষের জীবনেই দরকার। জাস্ট জায়গাটা অসাধারণ। গ্রাম বাংলার যে আসল একটা ফিল আছে আমি সেটা এখান থেকে উপভোগ করতেছি। তো আপনারা আসবেন, গ্রাম বাংলার সৌন্দর্য অবশ্যই এখান থেকে উপভোগ করতে পারবেন। সো গাইজ, আমি একদম এখন চরের সাইড দিয়ে হেঁটে যাচ্ছি। এক পাশে নদী আর এক পাশে কৃষকের ফসল। তো মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি। আমরা ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতেছি আর এখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু একদম ডুবে যাচ্ছে অবস্থা। আর আমার সাথে একদল ভাইয়ের পরিচয় হয়ে গেছে আমাদের লক্ষ্মীপুরের। সো আমি তাদের সাথে ব্যাক করব পরে। তো এখন ঘুরতেছি এই জায়গাটা। আমরা সেই ঘাট থেকে কিন্তু অনেক দূর চলে এসেছি সামনে। আর এখান দিয়ে সব যে শশা ক্ষীরা বলে সেই গাছগুলা সব অসাধারণ এই জায়গার সৌন্দর্যটা। আর ওনারা ওইদিকে গিয়েছে, হয়তো বা খাবে এগুলা। দেখি আমরা ওইখানে গিয়ে একটু দেখি, যদি পড়ে টড়ে যাই তাহলে তো আবার সমস্যা আর কি। ওগুলো কি বিক্রি করেননি কাকা? বিক্রি করেন কত করে কেজি? মন হিসাবে? আমরা এতক্ষণ দেখি খাইতাম খিরা খিরা আমরা এখান থেকে এখন খিরা খাইতেছি। এই যে একদম টাটকা, খেয়ে দেখি। ও অসাধারণ। অসাধারণ, একদম টাটকা জিনিস। ক্ষেত থেকে নিয়ে খাওয়ার মজাটাই আলাদা। যারা গ্রামে থাকে তারাই জানে এটার মজা, যারা শহরে থাকে তারা এই মজাটা আসলে পায় না। সাজেশন লেই দেন একটা ভাই। বাইলে হইতেছে না দৌড়ে কৌশি। এই আমাদের হীরার অবস্থা।
ভাইকে তো নাম জানাইলো না। আমার নাম হৃদয়। হৃদয়। কি করতেছেন? হৃদয়। মানে কোন পেশায় আছেন এখন? এখন আছি সিনজেন্টা কোম্পানিতে, কীটনাশক একটা কোম্পানিতে আছি। আর ভাইয়ের নাম? আমার নাম পারভেজ। পারভেজ। আমি লতে পড়াশোনা করতেছি আর হাইকোর্টে আছি। ভাই? আমি বিপ্লব, আমি ওই একটা সিফে মেলা হিসেবে আছি বমিন শাখার। ভাইয়ের নাম? আমার নাম রাকিব, রেমিটেন্স যোদ্ধা। রেমিটেন্স যোদ্ধা। কোন দেশে আছেন? সৌদি আরব। সৌদি। এমনি ছুটিতে আছেন? জি, ছুটিতে আছি। ভাই? আমার নাম আমির হোসেন, আমি একজন খামারি। খামারি? জি। এটা হচ্ছে সবচেয়ে ভালো পন্থা। ভাইয়ের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের নাম? আমার নাম আলিফ রহমান। কোন পেশায় আছেন? আমি গাড়ি পেশায় ড্রাইভার, গাড়ি চালাই। কোথায়? ঢাকাতে। এখন ছুটিতে বাড়িতে আছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুবই সুন্দর একটি প্লেস। দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য নৌকা বসে আছে। এখন হচ্ছে ভাটার টাইম, জোয়ারের টাইম আসলে কিন্তু এই চ্যানেলটা পুরোপুরি পানিয়ে ভরপুর থাকে। তো জায়গাটা অসাধারণ, আপনারা আসবেন অবশ্যই। শুধুমাত্র যে আলতাফ মাস্টার ঘাট আছে, যে সেই জায়গাটা না ঘুরে এইদিকে একটু আসার চেষ্টা করবেন, এই জায়গাটা ঘুরে দেখবেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমরা এখন ব্যাক করব। রীতিমতো আমার পিছনে দেখতে পাচ্ছেন সূর্য হচ্ছে আস্তে আস্তে অস্ত নিচ্ছে, আর চারপাশে পাখিদের কোলাহল। তারই মাঝে আমি একটু সুখ খুঁজে নিতেছি। তো আপনারা আসবেন অবশ্যই, ভ্রমণ করবেন। ভ্রমণ আপনাকে সৃজনশীলতা, ভ্রমণ করলে আপনার সৃজনশীলতার বৃদ্ধি পাবে। আর আমাদের এই বাংলাদেশ সম্পর্কে আপনাদেরকে জানতে হলে অবশ্য ভ্রমণ করতে হবে, ভ্রমণের কোনো বিকল্প নেই। জাস্ট অসাধারণ।